হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন হচ্ছে তোমরা? আশা করি ভালোই হচ্ছে। তো আমি ভালো আছি। তো শিল্পার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখানে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। তো সকলকে জানাই শুভ মনসা পূজা। তো আজকে মনসা পূজা। তো যারা যারা বাড়িতে পুজো করে তো করলো, তো আমরা বাড়িতে পুজো করি না। তো আমরা কি করি জানো, দুধকলা দিয়ে কচু পাতার মধ্যে ভাসিয়ে দিই জলের মধ্যে। তো এটা আমাদের শ্বশুরবাড়িতে চিরাচরিত রীতি। তো যেহেতু আমার শাশুড়িও দেয়, কিন্তু আমি আলাদা দিই। যেহেতু আমি আলাদা থাকি, তাই আমি আলাদা দিই আমার স্বামী আর সন্তানের মঙ্গল কামনার জন্য। তো এখন আমি দেখো, এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাবু আর কলাটাকে মেখে নিচ্ছি। তারপর ক্যামেরা করে দিচ্ছি আমার ভাস্তি। তো ভাস্তিকে বলেছি আমি ক্যামেরাটা করে দিতে। তো দেখো চলে এসেছি এখানে বারান্দাতে। তো দেখো, এখানে আমি কচু পাতা নিয়েছি। তো 7টা কচু পাতা নিয়েছি। তারপর নিয়েছি তোমার কচুর ফুল। এগুলোই আমাদের রীতি। তো যেখানে শ্বশুরবাড়িতে যেমন রীতি সেভাবে তো মেনে চলতে হবে, তাই না? তো দেখো আমি চলে যাচ্ছি। আমাদের এদিকে না তোমার ভালো একটা পুকুরও নেই আর নদীও নেই কাছাকাছি। তো কী করবো, আমাদের যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের পাশে একটা তোমার একটু জলাশয় আছে, সেখানেই ভাসাতে যাচ্ছি। তো আমাদের একটা ছোটো পুকুরের মতো আছে, কিন্তু সেখানে জলটা প্রচণ্ডই নোংরা, কেননা ওখানে পাট ভিজিয়েছে। তো আমাদের পাট ভেজায়নি, তো লোকেরই পাট ভিজিয়েছে। তো আমাদের জায়গাতে এখানে ডোবার মতো একটা আছে, এখানে জল জমেছে, সেখানে আমি যাচ্ছি। তো দেখো এখানে, তো এখানে না আমার শাশুড়িও দিয়েছে একটু আগে। তো এখন আমি নেমে দেবো। তো চলো। তো কালকে রাত্রেবেলা ও ফোন করেছিল। তো বলেছিল কালকে দুধ কলা দেবে না ঠাকুরকে। আমি কেন দেবো না, অবশ্যই দেবো। তো দেখো এখানে শাশুড়ি দিয়ে চলে গেছে। তো আমি নামছি নিতে। আর এতটা রৌদ্র উঠেছে, এতটা গরম লাগছে, কী বলবো বলো। তো আমার ভাস্তি বলছে একটা ছাতা নিয়ে আসলে অবশ্যই ভালো হতো। তো দেখো আমি এখন নামছি, নেমে পুজোটা দেবো। প্রচণ্ড গরম লাগছে, মানে বসে থাকা যাচ্ছে না, এতটা গরম। তো আমার বাপের বাড়ির নিয়ম আর এখানকার নিয়ম পুরোপুরি আলাদা। তো আমার বাপের বাড়িতে এভাবে আমি দুধ কলা দিতে দেখিনি। তো বাপের বাড়িতে কীভাবে দুধ কলা দেয় বলো তো? তো ওখানে কলার একটা খোল কেটে তারপর তার মধ্যে দুধ আর একটা আস্ত কলা আর মোমবাতি ধূপকাঠি এসব কিছু দিয়ে তো জলে ভাসিয়ে দেয়। আর এখানে পুরোটাই আলাদা। আর এখানে রীতিনীতি রিচুয়াল একদমই আলাদা। শ্বশুরবাড়িটা আর বাপের বাড়িটা একদমই আলাদা। তাই আমার একটু প্রথম খুবই অসুবিধা হয়েছিল। ওদের রীতিনীতি একদমই আমি কিছু বুঝতে পারিনি। সেটা নিয়ে আমার অনেক কথাও শুনতে হয়েছে শ্বশুরবাড়িতে। তো দেখো, একটা মেয়ে বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে না। আর শ্বশুরবাড়ির রীতিনীতি যদি আলাদা হয় তাহলে তো আরও অনেক মুশকিল। আর শাশুড়ি মাটা যদি মনের মতো না পাওয়া যায়, আরও মুশকিল। কেননা আমি আমার শাশুড়ির কাছ থেকে আমি কিছুই শিখিনি। আমাকে কিছুই শেখায়নি। আমি যা শিখেছি নিজের কাছ থেকেই শিখেছি। তো আমার কাকি শাশুড়িদের মুখ থেকে শুনে শিখেছি। আমাকে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে কিছুই শেখায়নি। তো আর যতটুকু শিখিয়েছি রান্নাবান্না আমার বর শিখিয়েছে। আর শিখেছি আমার কাকি শাশুড়িদের কাছ থেকে। তো এখন ধরো আমার 6-7 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি পুরোটাই একা আলাদা শিখে ফেলেছি। তো দেখো এখানে আমাদের কচু পাতার মধ্যে এখানে সাবু মানে কলা মেখে একটার মধ্যে 7টা, একটার মধ্যে 6টা, তারপর একটার মধ্যে 5টা, একটার মধ্যে 4টা, একটায় 3টা, তারপর 2টো, একটা এভাবে দিতে হয়। মানে যেভাবে বলে দিয়েছে আমি সেভাবেই দিচ্ছি। তো এদিকে এতটা গরম লাগছে, মানে কি আর বলবো, থাকা যাচ্ছে না গরমে। প্রচণ্ড রৌদ্র উঠেছে।
তো বন্ধুরা, আমার দুধ কলা বসানো কমপ্লিট। তো সকলকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।